নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক আমাদের কতগুলি মিউচুয়াল ফান্ড কেনা উচিত, আমাদের পোর্টফোলিওতে কতগুলি মিউচুয়াল ফান্ড থাকলে আমরা একটা অপটিমাম রিটার্ন পেতে পারি। বন্ধুরা, আমরা যখন ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্টের কথা বলে থাকি সেক্ষেত্রে বলি যে আমাদের কিন্তু একাধিক স্টকে ইনভেস্ট করা ভালো। মানে কেউ যদি একটি বা দুটি স্টকেই ইনভেস্ট করে সেক্ষেত্রে সেই কোম্পানিতে কোনো রকম যদি রিস্ক এসে যায় তাহলে কিন্তু তার পোর্টফোলিও রিটার্ন অনেকটাই কমে যাবে এবং সেক্ষেত্রে তার রিস্ক অনেকটা বেড়ে যায়। সেই জন্য আমরা বলে থাকি যে আপনাদের 10 থেকে 15টি স্টক আপনাদের পোর্টফোলিওতে রাখা কিন্তু একদমই উচিত হবে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু পোর্টফোলিওতে একটা রিস্ক অ্যাডজাস্টেড একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে আপনার যে মার্কেটের রিটার্ন সেটাকেও আপনারা বিট করতে পারবেন। কিন্তু এই লজিককেই যদি আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কাজে লাগাই এবং আমরা যদি মিউচুয়াল ফান্ডেও এরকম 10-15টি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেক্ষেত্রে কি এটা অপটিমাম রিটার্ন আমাদের জেনারেট করে দেবে? বন্ধুরা, ব্যাপারটি কিন্তু একদমই ঠিক নয়। কারণ আমরা মিউচুয়াল ফান্ডে দেখেছি যে একটি মিউচুয়াল ফান্ড কিন্তু 50-এর অধিক শেয়ার পারচেস করে। সেক্ষেত্রে যদি আপনি 10-15টি মিউচুয়াল ফান্ডের স্কিম পারচেস করেন আপনার পোর্টফোলিওতে ওভারল্যাপিং হবে এবং আপনার পোর্টফোলিও রিটার্ন কিন্তু মার্কেটের বা বেঞ্চমার্কের যা রিটার্ন তার থেকেও আপনার পোর্টফোলিও কম রিটার্ন জেনারেট করবে এবং বিলো অ্যাভারেজ রিটার্ন আপনি জেনারেট করতে থাকবেন লং টার্মে। আবার দেখি যদি আমি মিউচুয়াল ফান্ড একটি বা দুটি মিউচুয়াল ফান্ডেই শুধুমাত্র ইনভেস্ট করি, মানে আমি যদি ডাইভার্সিফিকেশনকে অনেক কমিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে রিস্ক বেড়ে যায়। কারণ হতে পারে আপনি যে দুটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেই দুটি মিউচুয়াল ফান্ড অনেক খারাপ পারফর্ম করছে এবং আপনার রিটার্ন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যেতে পারে। বা কোনো ফান্ড হাউসে বা কোনো পার্টিকুলার স্কিমে কোনো রকমের সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল আপনি অনেক সময় উইথড্র করতে পারেন না বা আপনার পোর্টফোলিও অনেক সময় লক ইন থাকে, সেক্ষেত্রেও কিন্তু লিকুইডিটির সমস্যা একটা হতে পারে। তাহলে বন্ধুরা, এই অপটিমাম নাম্বার, এই পারফেক্ট নাম্বারটা কি হতে পারে? বন্ধুরা, আপনারা যদি 4 থেকে 6টি মিউচুয়াল ফান্ড কেনেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও অনেক বেশি ডাইভার্সিফাই থাকবে এবং আপনার কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন অনেক ভালো হবে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আপনাদের পোর্টফোলিও খুব বেশি কনসেন্ট্রেটও করা উচিত নয়, আবার বেশি ওভার ডাইভার্সিফিকেশনও করা উচিত নয়। আপনাকে একটা মডারেট নাম্বার, একটা অপটিমাম নাম্বার চুজ করতে হবে। এবার বলি বন্ধুরা, এই 4 থেকে 6টি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কথা আমরা বলছি এগুলি কি ধরনের ফান্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন? আপনারা বন্ধুরা, ইকুইটি মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হয়। কিছু হয় লার্জ ক্যাপ ফান্ড যেগুলি নিফটি 100 কোম্পানিতেই ইনভেস্ট করে, আবার হয় মিড ক্যাপ ফান্ড যেগুলি 100 থেকে 250 কোম্পানিতে ইনভেস্ট করে। নিফটি 100 থেকে নিফটি 250 মানে 150 স্টক সেক্ষেত্রে থাকছে, সেক্ষেত্রে ব্রডার মার্কেট অনেক বেশি ডাইভার্সিফাইড থাকে। আবার যদি আমরা নিফটি স্মল ক্যাপের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে 250 থেকে 500 অব্দি নিফটি স্মল ক্যাপ। আবার নিফটি 500 পরে যে স্টকগুলি থাকে সেটি কিন্তু মাইক্রো ক্যাপ ক্যাটাগরি স্টকের মধ্যে পড়ে। যারা নিফটি স্মল ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করে সেক্ষেত্রে কিন্তু নাম্বার অফ স্টকস অনেক বেশি থাকে। আবার বন্ধুরা, কিছু ডেট ফান্ডও হয়। এই ডেট ফান্ডগুলি কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি বা কোনো কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে। আর এই ডেট ফান্ডগুলি কিন্তু কনসিস্টেন্ট রিটার্ন জেনারেট করে, কিন্তু এদের রিটার্ন ইনফ্লেশনকে কিছুটা বিট করতে পারে। মানে আপনি আপনার রিটার্ন এক্সপেকটেশন যদি 6 to 9% হয় তাহলে কিন্তু ডেট ফান্ড খুবই ভালো একটা অপশন হতে পারে। আবার দেখি বন্ধুরা, হাইব্রিড ফান্ড ক্যাটাগরি থাকে যেটি ইকুইটি আর ডেটের মধ্যে সামঞ্জস্য মেনটেন করে। বন্ধুরা, মার্কেটের প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ফান্ড ম্যানেজাররা তাদের পোর্টফোলিও পার্সেন্টেজকে অনেক সময় চেঞ্জ করে। কখনো তারা ডেট ফোকাসড হয়ে যায় বা কখনো তারা ইকুইটি ফোকাসড হাইব্রিড ফান্ডও মেনটেন করে। তাই আমাদেরকে কিন্তু যারা একটু কনজারভেটিভ টাইপের ইনভেস্টার তারা কিন্তু বা ব্যালেন্সড অ্যাপ্রোচ যারা নিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হাইব্রিড ফান্ড একদমই শ্রেষ্ঠ হবে। এবার বলে বন্ধুরা যে বিভিন্ন ক্যাটাগরির ইনভেস্টার তাদের কিন্তু ফান্ড সিলেকশন ডিফারেন্ট টাইপের হবে। যদি আমি অ্যাগ্রেসিভ ইনভেস্টরের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে তারা একটি লার্জ ক্যাপ ফান্ডে রাখতে পারে, একটি বা দুটি মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড সিলেক্ট করতে পারে, আর একটি বা দুটি স্মল ক্যাপ ক্যাটাগরি ফান্ডও তারা সিলেক্ট করতে পারে। তারা চাইলে তাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কিছু পার্সেন্টেজ তারা মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ডেও ইনভেস্ট করতে পারে। এবার বলো বন্ধুরা, যারা একটু কনজারভেটিভ টাইপের ইনভেস্টার তারা কি করতে পারে? তারা নিফটি ইটিএফ কিনতে পারে বা নিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারে, তারা একটি মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডও সিলেক্ট করতে পারে এবং তারা ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারে তাদের পোর্টফোলিওর কিছু পার্সেন্টেজ। আর এইভাবেই তারা তাদের পোর্টফোলিওটা অনেকটাই ডাইভার্সিফাইড উঠবে। আবার বন্ধু, যারা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে ইনভেস্টমেন্ট করতে ভালোবাসে তাদের জন্য বেস্ট অপশন হবে তারা একটি লার্জ ক্যাপ ক্যাটাগরি ফান্ড সিলেক্ট করতে পারে, নিফটি ইন্ডেক্স ফান্ড বা নিফটি ইটিএফ তারা চুজ করতে পারে এবং তারা চাইলে কোনো হাইব্রিড ফান্ডও সিলেক্ট করতে পারে।
আর বন্ধুরা যারা হচ্ছে খুবই লো রিস্ক অ্যাপেটাইট, যারা কিন্তু রিস্ক অ্যাভার্স ইনভেস্টার, যারা রিস্ক একদমই কম নিতে চান, তাদের জন্য বেস্ট অপশন হবে তারা একটি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি ফান্ড সিলেক্ট করতে পারে, একটি লার্জ ক্যাপ ক্যাটাগরি ফান্ড সিলেক্ট করতে পারে বা নিফটি ইন্ডেক্স ফান্ড সিলেক্ট করতে পারে, আর তারা ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারে। তাহলে বন্ধুরা আমরা দেখে নিলাম যে কোন ক্যাটাগরির ইনভেস্টারদের জন্য কত ধরনের মিউচুয়াল ফান্ড কেনা উচিত। এবার বন্ধুরা বলবো যে আপনারা এই মিউচুয়াল ফান্ড সিলেকশন কিভাবে করবেন। বন্ধুরা আপনারা দেখবেন যে সেই মিউচুয়াল ফান্ড স্কিমটি বিগত 3, 5, 10 বছরে কেমন পারফর্ম করেছে, তাদের পোর্টফোলিও ম্যানেজার কে আছে, পোর্টফোলিও ম্যানেজারের স্কিল আপনারা দেখবেন, বা সেই পোর্টফোলিও ম্যানেজারের পারফরমেন্স, পোর্টফোলিও ম্যানেজারের হিস্ট্রি দেখেও আপনারা বুঝতে পারবেন যে তারা তাদের পাস্ট এক্সপিরিয়েন্সে তারা কী ধরনের ফান্ডে পারফরমেন্স এনেছে। তাহলে এই পোর্টফোলিও ম্যানেজারদের পারফরমেন্স এবং তার ওই ফান্ডের পারফরমেন্স দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ওই ফান্ডটা সিলেক্ট করা উচিত কিনা। এবারে আমরা ফান্ড সাইজ নিয়ে যদি বলি, যে আপনারা কিন্তু খুবই ছোট ফান্ড হাউসের ফান্ড নাও সিলেক্ট করতে পারেন। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা বড় বিগ ফান্ড হাউসে ইনভেস্ট করার কথাই ভাবা উচিত। যেমন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড আছে, বা এসবিআই মিউচুয়াল ফান্ড, বা এইচডিএফসি মিউচুয়াল ফান্ড হাউস, এই ধরনের যে লার্জ মিউচুয়াল ফান্ড হাউসগুলি আছে তারা কিন্তু অ্যাভাব অ্যাভারেজ রিটার্ন কনসিস্টেন্টলি লং পিরিয়ডে দিয়ে থাকে, এবং এই ফান্ড হাউসগুলি কিন্তু খুবই ট্রাস্টওয়ার্দি হয়। এদের অনেক ক্ষেত্রে ব্যাংকিং ব্যাকআপ থাকে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন রিটেল ইনভেস্টাররা তাদের এই লার্জ এএমসিতেই ইনভেস্ট করা উচিত। এই লার্জ এএমসির মিউচুয়াল ফান্ডই আপনারা সিলেক্ট করুন। আর যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টার, ফান্ড হাউসটি খুবই ছোট এবং তারা লং টার্মে ভাবছেন যে সেই ফান্ড হাউসের যে ফান্ড ম্যানেজার সে খুবই রেপুটেড ফান্ড ম্যানেজার, তারা সেই ফান্ড ম্যানেজারকে অনেকদিন ধরে ট্র্যাক করে দেখেছেন যে সেই ফান্ড ম্যানেজার খুবই ভালো পারফর্ম করে, তারা কিন্তু ওই ছোট ফান্ড হাউসে ইনভেস্ট করতে পারেন। এবার বন্ধুরা কিছু রেশিও অ্যানালিসিস করা উচিত। আপনাদের দেখে নেবেন যে ওই ফান্ডের ভোলাটিলিটি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব বেশি কিনা। খুব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বেশি হয় সেক্ষেত্রে সেই ফান্ডগুলি আপনারা অ্যাভয়েড করুন। আর দেখবেন সেই ফান্ডের শার্প রেশিও বা শর্টিনো রেশিও যেন বেশি হয়, সেই ফান্ডের ইনফরমেশন রেশিও যেন বেশি হয়, আর সেই ফান্ডের আলফা যেন বেঞ্চমার্কের থেকে বেশি হয়, সেই ফান্ডের বিটা যেন <1 হয়। বিটা <1 হওয়া মানে সেই ফান্ডটি মার্কেটের থেকেও কম ভোলাটাইল এবং সেই ফান্ডগুলি কিন্তু খুবই ভালো পারফর্ম করে। আর সেই ফান্ডের এক্সপেন্স রেশিও যেন কম হয়। বন্ধুরা সেই ফান্ডের ক্যাটাগরির যে এক্সপেন্স রেশিও তার থেকে কম হলে খুবই ভালো হয়। আপনাদের যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও সেটা কিন্তু আপনাদের যে ইনভেস্টমেন্ট গোল সেটি আপনারা প্রথমে বিচার করে নেবেন যে আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন এবং আপনাদের ইনভেস্টমেন্টের কি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা লক্ষ্য করে এবং আপনাদের ইনভেস্টমেন্ট হরাইজন কতটা রেখেছেন সেগুলি বিচার বিবেচনা করেই আপনারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বানান বা মিউচুয়াল ফান্ডের স্কিম চুজ করুন। বন্ধুরা আপনাদের ইনভেস্টমেন্ট হরাইজন যদি 1 to 3 ইয়ার্স হয় আপনারা ডেট ফান্ডে ইনভেস্ট করুন। আপনাদের ইনভেস্টমেন্ট হরাইজন যদি 3 to 5 ইয়ার্স হয় সেক্ষেত্রে আপনারা হাইব্রিড ফান্ডে চুজ করুন, এবং আপনাদের ইনভেস্টমেন্ট হরাইজন যদি মোর দ্যান 5 ইয়ার্স হয় সেক্ষেত্রে আপনারা পিওর ইকুইটি ফান্ড, লার্জ ক্যাপ বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড সিলেক্ট করবেন। আপনারা যদি আপনাদের ইনভেস্টমেন্ট হরাইজন যদি মোর দ্যান 7 ইয়ার্স হয় তাহলেই আপনারা মিড ক্যাপ বা স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সিলেক্ট করুন। আর বন্ধুরা সবশেষে বলবো আপনাদের পোর্টফোলিও, আপনাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওকে আপনারা কিন্তু প্রতি 6 মাস 12 মাসে একবার করে রিভিউ করুন এবং দেখুন বন্ধুরা আপনারা রিভিউ করে দেখুন যে আপনার মিউচুয়াল ফান্ড 6 মাস বা 12 মাসে কি ধরনের পারফর্ম করছে। আপনার মিউচুয়াল ফান্ড স্কিমটি যদি তার ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বা তার ক্যাটাগরিকে বিট করতে না পারে তাহলে কিন্তু ওই মিউচুয়াল ফান্ড স্কিমটিকে আপনাদের চেঞ্জ করার কথা ভাবা যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই সেক্টরের যে আউট পারফর্ম করছে বা সেই সেক্টরে কনসিস্টেন্টলি যে তার ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করছে সেই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিমেই আপনাদের ইনভেস্টমেন্ট থাকা উচিত। তাহলে বন্ধুরা আশা করি আপনারা আজকের ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন এবং আপনারা জেনেছেন যে আপনাদের জন্য 4 থেকে 6টি মিউচুয়াল ফান্ডই যথেষ্ট। বিশেষ কিছু টিপস আপনার সঙ্গে শেয়ার করি। নিউ ফান্ড অফার যখন আসে সেক্ষেত্রে সেই ফান্ডগুলি অ্যাভয়েড করুন। আপনারা নতুন কোনো মিউচুয়াল ফান্ড হাউসে ইনভেস্ট করার আগে সেই ফান্ড হাউসের যে ফান্ড ম্যানেজার বা তার কি প্যারেন্টেজ সেটা আপনারা বিচার বিবেচনা করুন। আর অনেক ক্ষেত্রে বলো বন্ধুরা আপনারা সেক্টরাল বা থিম বেসড ফান্ড যেগুলোর মার্কেটে খুব হাইপ থাকে, যেই সেক্টরগুলি বিগত 6 মাস 1 বছর খুব বেশি পারফর্ম করে সেই ধরনের মিউচুয়াল ফান্ডগুলোকে আপনারা অ্যাভয়েড করুন। আপনারা স্মার্ট বিটা ফান্ড যেগুলি আলফা ওরিয়েন্টেড, অনেক গ্রোথ ওরিয়েন্টেড ফান্ড থাকে, তো আপনারা এই স্মার্ট বিটা ফান্ডগুলোকেও অ্যাভয়েড করুন এবং আপনারা সেই ধরনের ফান্ডই চুজ করুন যেগুলি সমস্ত ধরনের ইন্ডাস্ট্রি, সমস্ত ধরনের সেক্টরে ইনভেস্ট করে। তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও রিস্ক অনেকটাই কমে যাবে এবং আপনারা কিন্তু লং টার্মে আপনাদের বেঞ্চমার্কেও বিট করে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করি। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।